কি খবর? কেমন আছো সবাই? আমরাও খুব ভালো আছি। নতুন বছর কেমন কাটছে সবার? আমাদেরও মোটামুটি। জানো তো, আজ অবধি ৪ দিন হয়ে গেল নতুন বছরের। এখনো পর্যন্ত কিন্তু রোদ ওঠেনি। তো রবিবার সকালবেলা আমরা ঠিক করলাম যে বাড়ির কাছের পার্কে, মানে ওখানে একটা লেক আছে, ওখানে যাই চলো, বসে ব্রেকফাস্টটা করি। একটু বাইরেও যাওয়া হবে আর খুব একটা দূরেও যাওয়া হবে না। কারণ ওয়েদার প্রেডিকশন দেখাচ্ছিল স্নো বা বৃষ্টি দুটোই হতে পারে। প্রথমে আমাদের প্ল্যান ছিল পাহাড়ে যাওয়ার, কিন্তু এই স্নো বা বৃষ্টির ফোরকাস্টটা দেখে ওটা করতে আর সাহস হলো না। তাই সকাল সকাল বাড়ি থেকেই খাবার বানিয়ে চলে গেলাম পার্কে পিকনিক করতে। আর আমরা বানিয়ে নিয়ে গেছিলাম চিকেন সসেজ, পটেটোস আর রেড, ওই যে চিলিগুলো হয় না বড় বড়, ওটা আর এগস, মানে ওই ইংলিশ ব্রেকফাস্ট টাইপের আর কি। পূরব না এটা করতে খুব ভালোবাসে। ও যখন অনেক ছোট ছিল তখন থেকেই আমরা এই পার্কটায় যাই। এই পার্কটা আমাদের বাড়ি থেকে ভীষণ কাছে। এই পার্কটার নাম হচ্ছে স্পার্কস মারিনা। আর এখান থেকে ভিউটাও খুবই অসাধারণ। তাই ভাবলাম যে ঘরে বসে বোরিং ব্রেকফাস্ট না করে চলে যাই বাইরে। ওই যে বলে না, উঠলো বাই কটক যায়, সেরকম উঠলো বাই চলো বাইরে যাই। কিন্তু এত ঠান্ডা ছিল, আমরা না ওটা বুঝতে পারিনি। আসলে ঘরের ভেতর তো বোঝা যায় না। দেখাচ্ছিল ৩ ডিগ্রি মতো সেন্টিগ্রেড বাইরে আছে, কিন্তু আমরা ভেবেছিলাম ঠিক আছে, কতটা আর কষ্ট হবে, পেরে যাব। ও মাই গড, বাইরে বেরিয়ে না হাত পাগুলো পুরো ফ্রিজিং হয়ে যাচ্ছিল, মানে নাক ঠাকগুলো পুরো লাল হয়ে যাচ্ছিল। তোর বাবা বলল চলো বাবা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করি, করে বাড়ি যাই। তো যেই মতো কাজ তাড়াতাড়ি গিয়ে, কিন্তু আস্তে আস্তে না সূর্যি মামা দেখা দিচ্ছিল। তখন বাড়ি আসবার ইচ্ছে করছিল না, কিন্তু কি আর করা যাবে, পুরবও ছিল আর আমাদের প্রত্যেকেরই এত কদিন থেকে সর্দি কাশি হচ্ছিল। তাই জন্যে আমরা রিস্ক নিয়ে খুব বেশিক্ষণ বাইরে থাকতে পারলাম না। তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে চলে এলাম। আসলে জানো তো, মাঝে মাঝে নিজেদেরকে এইটুকু সময় দেওয়াটা খুব দরকার। ওই যে বলি না, সারা সপ্তাহে আমাদের মাত্র দেখা হয় ৩-৪ ঘন্টার জন্যেই, মানে গুনে গুনে ৭ ঘন্টা হয়তো সারা সপ্তাহ আমরা দুজন একসাথে পাই। তার মধ্যে রান্না বান্না, গ্রোসারি, পুরবকে সময় দেওয়া, সবকিছু থাকে। তাই ছোট্ট ছোট্ট এই অ্যাডভেঞ্চারগুলো আমাদের জন্য খুবই ভালো লাগে। আর আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি, এই ব্যাপারগুলোই পুরবের মনে থেকে যাবে যখন ও বড় হবে। ছোটবেলায় সিরিয়াস ব্যাপারগুলো কিন্তু মনে থাকে না, কিন্তু এই যে ক্রেজি জিনিসগুলো ওর ড্যাডি মামা ওর সাথে করতো, এটাই ওর মনে থেকে যাবে, এটাই ওর ছোটবেলার স্মৃতি হবে। তাই জন্যে ব্যাপারটা ক্রেজি লাগলেও আদতে কিন্তু বেশ ফান, যদি তোমরা মনে করো। আর মোটামুটি প্রপার জ্যাকেট ট্যাকেট পরা ছিল, সেজন্য অসুবিধা হয়নি। এই লোকটাকে দেখো, এত ঠান্ডাতে খালি গেঞ্জি পরে দৌড়চ্ছে। আর ব্যাস, তারপর আমরা চলে এলাম বাড়ি।